আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সকলের কথা ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা। আলোচনা করব রোহিঙ্গা ইস্যু নিয়ে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটা খবর বেশি বেড়াচ্ছিল যে আরও 1,13,000 রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘের অনুরোধ। এই খবরটাকে আমি শুরুর দিকে পাত্তা দেই নাই, ভাবছি যে এটা হয়তো ডক্টর ইউনূসের সমালোচনা করার জন্য কোনো বিশেষ গোষ্ঠী এটা করে থাকতে পারে। কিন্তু আমাকে আমার কিছু শুভাকাঙ্ক্ষী লোকজন এই বিষয়ে আমাকে ইনবক্স করেছে যে আসলে বিষয়টা কি। তো এই জন্য সেই বিষয়ে কথা বলার প্রয়োজনীয়তা বোধ করলাম। প্রথমত বিষয় হলো যে আমরা ডক্টর ইউনূস সাহেবের কূটনীতি নিয়ে খুবই খুশি এবং কি আমরা মনে করছি যে তিনি বাংলাদেশের এই দায়িত্ব নেওয়ার পর থেকে কূটনৈতিকভাবে বাংলাদেশ অনেক সমস্যা সমাধান করে ফেলছে, অনেক এগিয়ে গিয়েছে, বহির্বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। এরকম নানান আলোচনা আমরা পজিটিভ আলোচনা আমরা সামনে নিয়ে আসছি এবং কি ব্যাপারগুলো আমাদের কাছে এরকম মনে হয়েছে। আর রোহিঙ্গা ইস্যু তো উনি পুরা মাইল ফলক খুলে দিয়েছেন। কীরকম? উনি এই জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে গিয়েছেন, সেখানে ইফতার করেছেন, সেখানে তাদের সাথে আলাপ আলোচনা করেছেন, সুখ দুঃখ শেয়ার করেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ঈদ আমরা এই দেশে করলেও, আপনাদেরকে নিয়ে করলেও, আমরা আগামী ঈদে আপনাদের দেশেই আপনাদেরকে ঈদ করানোর বন্দোবস্ত করব ইনশাআল্লাহ। এবং কি ডক্টর ইউনূস জোর দিয়ে বলেছেন যে যদি রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমিতে, তাদের জন্মভূমিতে প্রেরণ করার জন্য সারা বিশ্বের সাথে কথা বলতে হয়, সারা বিশ্বের সাথে ডিলিং করতে হয়, তাও করব। কিন্তু এই মুহূর্তে আমরা কি দেখলাম, আমি যদি দুই একটা পত্রিকা দেখে রেফারেন্স দিতে পারি, আমি ততাধিক পত্রিকা দেখেছি। এনটিভি অনলাইন পোর্টালে আরও 1,13,000 রোহিঙ্গাকে আশ্রয় দিতে জাতিসংঘের অনুরোধ। হেডলাইনটা এমন: মিয়ানমারের রাখাইন থেকে আসা আরও 1,13,000 বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। গতকাল 19 এপ্রিল, এটা কিন্তু 19 এপ্রিলের খবর। জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংস্থা ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি NUHCR এই অনুরোধ জানায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের কমিশনার মিজানুর রহমান তুরস্ক রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদুলকে একথা জানিয়েছেন। মিজানুর রহমান বলেন, গত সপ্তাহে আমাদের চিঠি দিয়েছে UNHCR। সেখানে মিয়ানমার থেকে উচ্ছেদ হয়ে বাংলাদেশে আসা নতুন 1,13,000 রোহিঙ্গাকে আশ্রয় প্রদানের কথা অনুরোধ জানানো হয়েছে। মিজানুর রহমান আরও বলেন, নতুন আসা এই রোহিঙ্গারা বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের আশেপাশে তাঁবু গেড়ে বসবাস করছেন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসায় আশ্রয় পেয়েছেন। UNHCR নতুন আসা রোহিঙ্গাদের সবাইকে শিবিরে আশ্রয় দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন। মিজানুর রহমান বলছেন যে আমরা আশঙ্কা করছি যে এভাবে ক্রমাগত রোহিঙ্গা আশ্রয় দিতে থাকলে রোহিঙ্গাদেরকে যে পাঠানোর প্রক্রিয়া চলমান সেটা আরও জটিল থেকে জটিলতর হয়ে যাবে। তো এবং কি মিজানুর রহমান আরও বলেন যে এই বিষয়ে আমরা এখনও কোনো পদক্ষেপ নেইনি। এবার আসি আমরা মূল আলোচনায়। ব্যাপারটা হয়েছে তার ওই যেই সংখ্যক রোহিঙ্গা আসার কথা 1,13,000, এরা আসার কথা না, এরা অলরেডি বাংলাদেশে চলে আসছে। এই মুহূর্তে এরা বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশে বর্তমান রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশেই তারা তাদের মতো করে তাঁবু গেড়ে বসবাস করছেন। তাদেরকে নিশ্চিতভাবে শিবিরে অবস্থান দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এবার আসি ডক্টর ইউনূসের কূটনৈতিক নিয়ে কথা বলি। আমি জানি না আসলে দুইটা বিষয় নিয়ে, একটা বিষয় হলো যে এই রোহিঙ্গার বিষয়টা আমরা শুরুর দিকে কিভাবে দেখলাম আর এখন কি শুনছি এবং কি দেখছি। যেখানে আমাদের এখান থেকে প্রথম ধাপে 1,00,000 সামথিং রোহিঙ্গা নেওয়ার কথা ছিল, তারা
সেখানে আমাদের উপরে 1 লক্ষ সামথিং রোহিঙ্গা এখন মানে ভিড় করছে, মানে চাপাই দেওয়া হচ্ছে। তাহলে ডক্টর ইউনূসের ম্যাজিকটা কোথায়? ডক্টর ইউনূস আমাদেরকে জাতিসংঘের মহাসচিবকে এনে যেই কূটনৈতিক বিপ্লব দেখালেন, সেটা কি বাস্তবায়ন হইল? সেটা কি থাকলো? আমরা আসলে যারা দেশ নিয়ে মোটামুটি ভাবি, মানে দুশ্চিন্তায় থাকি, তারা আসলে এই বিষয়গুলো মানে খুবই শঙ্কার ভিতরে থাকি। আমাদের হাতে একটা ভিডিও আছে, চলো আমরা ভিডিওটা দেখি। রাখাইন থেকে আসা আরও 1,13,000-এর বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ইউএনএইচসিআর। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিশন কমিশনের কমিশনার মিজানুর রহমান তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদুলুকে এই তথ্য জানিয়েছে। মিজানুর রহমান বলেন, গত সপ্তাহে এক চিঠিতে বাংলাদেশে আসা নতুন এই রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের জন্য অনুরোধও জানানো হয়েছে। তিনি আরও বলেন, নতুন আসা এই রোহিঙ্গাদের অনেকে বর্তমানে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। এভাবে ক্রমাগত রোহিঙ্গাদের আশ্রয় দিতে থাকলে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।